সিসি ক্যামেরা, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আবার আপনাদেরকে স্বাগতম আমার সিটি ব্লগসে। আমি কল্পনা আবাসিক থেকে যাচ্ছি আপনার একটা কাজে। এখানে রাস্তার অবস্থা দেখেন, খুব নাম করা আবাসিক কিন্তু রাস্তার অবস্থা ভয়ঙ্কর। এমন রাস্তায় বাইক চালালে একটু টাফই বলতে পারেন। এদিকে গর্ত না এদিকে গর্ত, নাকি গাত্তা ছাড়া পড়বো? না, মোটামুটি বাইসে বাইসে চলে আসছি। মেইন কাজ হলো সেফলি যাওয়া। আমি এখান থেকে আসলে যাবো চাঁদগা আবাসিক। চাঁদগা আবাসিকে যাবো, ছোট্ট একটা কাজ আছে, ওইটা শেষ করে আবার হালিশহর। তো চলেন দেখা যাক আপনাদের কী কী দেখাতে পারি। সামনে হলো আপনার কক্সবাজার হাইওয়ে, যেটা চিটাগং কক্সবাজার। ও মা, পাথর অভাব নাই। ক্যামেরাতে মনে দেখা যাচ্ছে না, কিন্তু এগুলোর রাস্তা আসলে খুবই খারাপ। দেখেন আমি 10-20 না, মানে 10-এর মধ্যে স্পিড রাখতে হচ্ছে। এটা একটু রিস্কি জায়গা, একটু দেখে শুনেই চালাতে হয়। ডানে সিগন্যাল দিয়ে আস্তে আস্তে পার হয়ে যায়। ওই সামনে ডান সাইডে আমি মুভ করব। চলেন আস্তে আস্তে যাওয়া যাক। এখানে গাড়িগুলো কিন্তু খুবই রিস্কি, মানে কেউ স্লো যায় না, সবাই মোটামুটি ভালো স্পিডে থাকে। এই হলো আপনার সামনে যে বাইকটা যাচ্ছে, এটা হলো ফুড পান্ডা রাইডার। এরা মোটামুটি খুব দ্রুত চালায়, কারণ এদের একটা টাইমের ব্যাপার স্যাপার থাকে। আমি এখানে ধরুন আপনার 40 বা +40 চালাচ্ছি, কিন্তু ওই ফুড পান্ডা রাইডার আলহামদুলিল্লাহ ও আমার অনেক আগে চলে গেছে। এখানে কল্পলকে ছিলাম কিছু কাজের জন্য। কাজগুলো শেষ করে আসলে বের হলাম। ও সামনে মনে হয় CHR, ওইটা হ্যাঁ CHR তো মনে হয়, নাকি টয়োটা অন্য কোনো গাড়ি। যাই হোক, এই রোডে টেসলাও দেখতে পাচ্ছেন। এই রোডে অবশ্য টেসলা থাকার কথা না, কিন্তু যেহেতু সবাই টেসলা ইউজ করতেছে, টেসলা তো আর বন্ধ হবে না। না না সরি, সেই হোন্ডার গাড়ি। আচ্ছা বুঝতে পারছি, সামনে মোটামুটি ভালোই জ্যাম ধরছে। ওর টেম্পুটা নষ্ট হয়ে গেছে, যেহেতু নষ্ট আমি এটা ওভারটেক করে চলে যাই। এটা আমরা বাইপাস থেকে রাস্তাটা, এটা একটু রিস্কি, কারণ এই যে ডান সাইডে আপনার গাড়ি ঘুরে, আবার আমরা যারা সোজা যাব ওদের একটু বামে থাকতে হয়, আবার বাম সাইড থেকে গাড়ি উঠে।
এই যে মোটামুটি বলতে পারেন ভালোই একটা চাপ আছে এখানে। এখান থেকে এই দেখেন পুরো ফ্যামিলি বার হচ্ছে, সাইকেল স্লো করে ফেলি যেহেতু আমার বামে গাড়ি। আচ্ছা স্লো না করলে আমার জন্যই বিপদ। আচ্ছা ওর গাড়ি ব্রেকডাউন, বড় বাসটা ব্রেকডাউন হয়েছে। আসলে এটা হাইওয়ে রোড তো, এখানে আপনার গাড়ি ব্রেকডাউন হওয়া মানে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার স্যাপার। এটা হলো আপনার রাতারপুলের ফ্লাইওভার, মনে হয় রাতারপুল, হ্যাঁ রাতারপুল না কালামি বাজার মনে হয়। এই রাস্তাগুলো অনেক ছোট ছিল, আলহামদুলিল্লাহ এখন অনেক বড় করছে। আর আমার একটা থিওরি চালার চেষ্টা করি যে আপনার যতই মানে ওপেন রাস্তা হোক, আমি আমার একটা নির্দিষ্ট স্পিডে রান করি, এর বেশি কিছু না। খুবই সাবধানে, কারণ এখানে এই রাস্তাগুলো একটু ঝামেলা বেশি হয়। ওকে আবার জ্যামটা শেষ করে আসি। ওকে জ্যাম শেষ। এটা হলো আপনার বদ্দারহাট ফ্লাইওভার, নিচন দিয়ে বদ্দারহাট এলাকাটা গেছে। এখন যেহেতু আমি চাঁদগাঁও যাব, চাঁদগাঁও আবাসিকের দিকে যাব, তো আমাকে কী করতে হবে আপনার মানে এই ফ্লাইওভারের মাঝখানে একটা জায়গা আছে যেখান থেকে গাড়িগুলো ঘুরে, হ্যাঁ আমাকেও একটু ডান সাইডে যেতে হবে, কারণ নিচন থেকে গেলে অনেক জ্যাম, অনেক গাড়িগুলো ঝামেলা। ইয়ামাহা নাকি, যাক পাশে মনে ইয়ামাহা বাইক ছিল। আবার এই রাস্তাগুলোতে কিছু বিপদও থাকে, যেমন আপনার অনেক সময় রাস্তার মধ্যে তার দিয়ে রাখে, হ্যাঁ তো এইগুলোর থেকে বাঁচার একটাই উপায় আছে, ওটা হলো এই যে সামনে একটা বড় গাড়ি দেখতেছেন না, মোটামুটি আপনার থেকে হাইটে কোনো বড় গাড়ি পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করবেন। আপনি চেষ্টা করলে জানি এখানে অনেক এক্সপার্ট রাইডার আছে আমার ভাইরা, যারা চেষ্টা করলে মোটামুটি বলতে পারেন যে এইগুলোকে ওভারটেক করে চলে যেতে পারবে, কিন্তু ভাই রিস্কের একটা ব্যাপার আছে না। এখানে ধরনের তারগুলো আপনি দেখতেও পাবেন না কেমন করে দিয়ে রাখছে। আচ্ছা আমি ডানের সিগন্যাল দিয়ে গাড়িটা স্লো করি, কারণ ওই যে আমার জয়েন্ট যেটা বলে, জয়েন্টে চলে আসছি আমি। আচ্ছা ওই দিক থেকে আমাকে ডানে যেতে হবে। ও গ্রেট, ও যদি থাকে তাহলে তার টেনশন